তো এখানে এবার দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছে। জেম্মা এখানে দিদির গায়ে হলুদ শুরু করছে। তো এভাবে মাথায় তেল দিয়ে গায়ে হলুদ দিতে হয়। তো সমস্ত কিছু রিচুয়ালস এখানে চলছে। তারপর তো সকলে মিলে দিদিকে হলুদ লাগাতে ব্যস্ত। আর আমি এখানে খুঁজছিলাম কোথা দিয়ে আমি একটু ভিডিও করতে পারবো। সকলে পোজ দিয়েছে, বাট হলুদ নিয়ে আমি পোজ দিয়ে একটা নিজে ছবি তুলতে পারিনি। তারপর তো এখানে নানি মুখের জন্য কিছু রিচুয়ালস হচ্ছিল। আর তারপর এখানে এবার দিদিকে বরণ শুরু হবে। সবাই এখানে ঘুরছে, এও যারা থাকে তাদেরকে ঘুরতে হয়। আর দাদা এখানে খুব সুন্দর সকলের পায়ের একটা ভিডিও নিয়েছে, যেটা ভীষণ সুন্দর এসেছে। এবার এখানে দিদিকে বরণ করছে। আর দেখো ওদিকে অলরেডি আমার মা ইমোশনাল হয়ে গেছে, তার চোখ অলরেডি ছলো ছলো। প্রথমে পিসি, মানে এই যে নীল শাড়ি পরে আসে আমার ছোট পিসি, স্টার্ট করেছে। তারপর আমার মাও এখানে প্রায় কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে দিদি চলে যাবে। তো তারপর সকলে মিলে এখানে দিদিকে স্নান করাচ্ছে। আমাদের সকালে যে পুকুরে জলটা আনা হয় সেই জলে স্নান করানো হয়, তো সেটাই এখানে চলছে। আর স্বাভাবিক যারা ক্যামেরাম্যান, যারা ফটোগ্রাফার দাদারা ছিলেন, তারা বলছিলেন যে এভাবে পোস্ট দিন, এভাবে পোস্ট দিন, সেসব হচ্ছে। এবার দিদি আইবুড়োর মুখ ভাঙছে। এখানে একটা মিষ্টি গল্প হয়েছে, যেটা হচ্ছে আমার দাদা আগেই একটা আইবুড়োর হাঁড়ি ভেঙে ফেলেছিল। যাই হোক, আমরা এখানে সকলে মিলে লাঞ্চে বসেছি। আমি, বোন, মাসি, আমার একটা বৌদি, সকল মিলে এখানে লাঞ্চ করছে। আর এখানে দিদি স্নান করার পর আরও কিছু রিচুয়ালস হচ্ছে। তো এই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এদিকে আমাদের দেখো মেকআপ আর্টিস্ট এসে গেছে। এই যে মেকআপ আর্টিস্ট আমার একটা মাসের মেয়েকে রেডি করছে। আর দিদি এদিকে অলরেডি মেকআপ করতে বসে গেছে, কারণ গায়ে হলুদ আসতে অনেকটা দেরি হয়েছিল, তাই মেকআপ করতে দেরি হয়েছে, আমার উঠতেও দেরি হয়েছে। অলরেডি জামাইবাবুর এন্ট্রি হয়ে গেছিলো, সেটা আমি দেখতে পাইনি, উপর থেকে জাস্ট দেখে নিয়েছি। এই যে আমাদের জামাইবাবু, এই যে আমার বোন। তো এই আর কি। আর দেখো এখানে দিদিকে ভীষণ 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 মিষ্টি লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এরপর তোমাদের সাথে শেয়ার করছি যে বাড়িটা আমাদের কেমন সাজানো হয়েছিল। লাইটিংটা যেহেতু রাত্রিবেলা, তো লাইটিংটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। নতুন রং হয়েছিল বাড়িতে, অ্যান্ড লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল সমস্ত কিছু দেখতে। দেন আমি একটু খাবারের কাউন্টারের দিকে দেখাচ্ছি। এখানে তো ফিশ বোল আর সাথে পনির পাসিন্দা এসব ছিল। আর দেখো এখানটা উপরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এদিকে দিদির আশীর্বাদ চলছিল। এই যে আমার জামাইবাবুর মা, জেঠিমা, দিদিকে আশীর্বাদ করছে। এরপর এখানে বরণ চলছে, সব এওরা ঘুরে ঘুরে জামাইবাবুকে বরণ করছে। আর অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছু প্ল্যান ছিল যে আমরা সুন্দরভাবে ডান্স করব, বাট এত কিছু রিচুয়ালস থাকে না বিয়েতে, তো সেই সব কিছুর মাঝখানে আমরা যে প্ল্যানগুলো করেছিলাম সেই সমস্ত কিছুগুলো করা হয়নি। যাই হোক, কী করা যাবে। এরপর এখানে জেম্মা জামাইবাবুকে বরণ করছে, বরণের পালা চলছে। আর স্বাভাবিক সকলে বরণ দেখার জন্য ছোটাছুটি করছে। আমি কোথায় উঠে গেছিলাম জানো, তক্তপোষের ওপরে। তো এখানে এবার দিদি এসে গেছে, দিদিকে 7 পাকে ঘোরাচ্ছে। ভীষণই সুন্দর কেটেছে দিনটা, খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। যাই হোক, এখন মানে ভিডিওটা দেখতে দেখতে কিছুটা ইমোশনাল লাগছে, কারণ দিদি এখন এ বাড়িতে নেই, সে এখন অন্য বাড়ির সদস্য। আর এরপর তো এখানে হাতে হাত দিয়ে কী সব হয় আমি জানি না। যাই হোক, পোস্ট চলছে, এবার তো মালা বদল হচ্ছে। তো যাই হোক, এরপরে কি হয়েছে সেটা তোমরা নিজেরা একটু দেখে মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে, কোনে বলতে কি রং কি কোনে এলো যে টোপর মাথায় দিয়ে দোদুল দোলাতে, ছাদনা তলাতে, লা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। আবার করবো, লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে।
তো এসবের পর আমাদের যে পুরোহিত মশাই ছিলেন উনি দিদির গাঁটছাড়া বাঁধছিলেন। আর এদিকে যেহেতু অনেকটা রাত হয়েছিল তাই আমরা এদিকে খেতে চলে এসেছিলাম ভেটকি মাছের পাতুরি, পোলাও, মাটন দিয়ে। দেন এখানে দিদিকে আবার 7 পাকে ঘোরানো হচ্ছে। আমরা যেহেতু ব্রাহ্মণ তো আমাদের অনেক 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 বেশি রিচুয়ালস থাকে। এখানে দিদিকে একবার করে খই দিচ্ছেন, দেন একবার করে 7 পাকে ঘোরা হচ্ছে। তো এইসব রিচুয়ালস চলতে থাকে প্রায় রাত্রি 3:30 4টে বেজে গেছিলো বিয়ে শেষ হতে। এরপর এই যে সিঁদুর দান, যেটা হচ্ছে যে সব থেকে সুন্দর মুহূর্ত দিদির জীবনে। তোমরা সকলে ওর জন্য প্রার্থনা করো, ওর আগামী বিবাহিত জীবন যেন ভীষণ 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 সুখের হয়। তো যাই হোক, এই সব কিছুর পর এবার রাত্রিবেলা তখন 4:30 বাজে। এই যে আমরা বাসর ঘরে সকলে মিলে বসে গল্প করছি। আমাদের বাইরের ঘরটায় বাসর ঘর হয়েছিল, আর আমি আবার নিজেকে দেখানোর চেষ্টা করছি যেটা আমি পারিনি। যাই হোক, তো এটা হচ্ছে পরের দিন সকালে, যেদিন আমি দিদিকে মেকআপ করে দিচ্ছিলাম। দিদি যেহেতু বিকালে বেরোনোর ছিল, তো তাই আমি সকালবেলা উঠে আমরা সবাই লাঞ্চ করে দিন দিদিকেই বসেছিলাম একটু মেকআপ করাতে। দেখো কত কিছু জিনিসপত্র নিয়ে আমি সাজিয়ে বসেছি দিদিকে মেকআপ করাতে, কারণ টাইম ছিল না, কিছু টাইমের মধ্যে বেরোতে হতো। আর এখানে বৌদি দিদির চুলটা রেডি করছিল, কারণ আমি একা হাতে সমস্ত কিছুটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আমাকে টাইমের মধ্যে বার করতে পারতাম না। দেন আমি একটু খাচ্ছিলাম, কারণ আমি লাঞ্চটা ওদের সাথে করতে পারিনি, যেহেতু অনেকটা দেরিতে আমি ব্রেকফাস্ট করেছিলাম। তো দিদিকে এখানে সুন্দর করে বৌদি কলকা পরিয়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর এই দেখো আমি এখানে তখন লাঞ্চ করছি, তখন প্রায় 3:30 বেজে গেছে। ভাত, ফুলকপির তরকারি, মাটন আর মাছ দিয়ে। দেন এই যে দিদিকে আমরা সাজিয়েছিলাম সুন্দরভাবে, ভীষণ মিষ্টি লাগছিল, ওকে দেখতে সুন্দর অ্যাকচুয়ালি। দেন এখানে এই যে ওর ফুল বারবার কেন খুলে যাচ্ছিলো জানি না, এটা ছিল সব থেকে ইমোশনাল একটা মুহূর্ত। এই যে সম্ভবত এটা আমার দিদা দিদিকে আশীর্বাদ করছে। দিদা সেদিনকে বেরিয়ে গেছিলো বিকালবেলায়, কারণ আমার ভাইয়ের মাধ্যমিক স্টার্ট হচ্ছিলো পরের দিন থেকে। আর এখানে বাপি আশীর্বাদ করছে। এই সময়টাকে নিয়ে কি আর নতুন করে বলবো, ভীষণই ইমোশনাল একটা সময়। বাট আমার দিদি সে প্রচণ্ড স্ট্রং। তো যাই হোক, এবার মা এখানে আশীর্বাদ করছে, জামাই বাবাকে প্রথমে আশীর্বাদ করছে, তারপর দিদিকেও আশীর্বাদ করবে। আর এখানে একটা জিনিস তোমরা দেখো, যেটা দেখে তোমাদের ভালো লাগবে। দিদিকে আশীর্বাদ করার পর দিদির রিয়াকশানটা কী ছিল তোমরা জাস্ট এটা একবার দেখো। ও অলরেডি মাকে বোঝাতে চাইছে, মানে আমাকে আদর করো, তুমি দেখো আমাকে গাল ধরে আদর করো। এই জিনিসটা প্রচণ্ড বেশি ইমোশনাল ছিল আমার কাছে, এটা আমি নিতে পারিনি। আর তারপরে পিসি যখন, মানে আমাদের পিমনি যখন দিদিকে আশীর্বাদ করে, আমার পিমনি আমার দিদির কাছে হচ্ছে ওর দ্বিতীয় মা। তো আমি এখন প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার এখনই অলরেডি চোখ দিয়ে জল পড়ছে। তো এই জিনিসটা ভীষণ ইমোশনাল ছিল, এই যে দিদি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল এখানে। দাঁত বের করাগুলো চাকায় দিকে পুরো 30 দিদির 29। আচ্ছা, আমাদের এখানে তত্ত্বের মিষ্টি ভেঙে খাওয়া হচ্ছে। শোন না, লাইটটা ছাড় না। আমি বলছি আমি যেটুকু রোগা হয়েছি, সাথী মাসি বলেছে পরের দিন পরের সপ্তাহে সে মোটা হয়ে গেছে। আমার মা বললো তাহলে আমাকে একটু দিয়ে দে, তাহলে কেউ মোটা বলবে না। পুরোটা জল ভরা সন্দেশের কারণ না। হ্যাঁ, আর আমাদের এখানে মোটামুটি তত্ত্বপত্র সব খোলা সাজানো হয়ে গেছে। দাদা এরা সব গেছে। পুরো ভিডিওটার মধ্যে আই থিঙ্ক আসতে বলো, যদি না কমে পুরো ভিডিওটার মধ্যে আই থিঙ্ক এই সময় শুধু আমি কথা বলতে পারছি, কারণ কেউ হাসাহাসি করছে না, কোনো হাহাহি নেই, কোনো গান নেই, পুরো একদম পিওর ভয়েসটা আমার যাচ্ছে। যাই হোক, কালকে যাবো দিদির ওখানে, দেন তখন তত্ত্ব সাজাবো, তখন আবার তোমার সঙ্গে দেখা করছি। দাদা এখন গেছে ফল মিষ্টি সব আনতে কালকে তত্ত্বের জন্য। এরপর আমরা আবার তত্ত্ব সাজাতে বসে যাই গল্পের পর। তো অনেক 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 কাজ বাকি ছিল, কিছু কাজ করতে করতে আমরা হাঁপিয়ে গেছিলাম। টাইমিংটা দেখো, আর এই চো এখনো চিড়ে মুরগি দই কোনটা সাজানো হবে এই নিয়ে কথা চলছে। না এই যে চিড়ে মুরগি আর দই, মুরগিটাকে ছড়িয়ে দেওয়া হবে ওপরে ছোলার বদলে, ছোলা শেষ তাই
দেখো এত হয়েছে কাজ। আমার দাদা টিসিএস এ চাকরি পাওয়ার পরে চোখ মুখ কুঁচকে যায় না। আগের দিন রাত 4টে অবধি মানে ভোর 4টে অবধি কাজ করার পর এটা ছিল ফাইনাল। তো এত কিছু আমরা রেডি করেছিলাম, কিছুটা রেডি করাই ছিল। দেন সমস্ত কিছু গাড়িতে এখানে একটা খুব গন্ডগোল হয়ে গেছিলো, যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাকচুয়ালি সুমো বলা ছিল, বাট ওয়াগনার গাড়ি এসে গেছিলো, একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। তো তারপর এটা আসেন, এটা করে তত্ত্ব আগের দিন চলে যায়। দেন রাত্রিবেলা আমরা সকলে মিলে একটা মানে বড় বাস করা হয়েছিল, সেটা করে আমরা যাচ্ছিলাম। গান চালানো হয়েছিল, বাট সে গান কেন জানি না ব্লুটুথে কানেকশন দিতে পারছিল না, একটু পিছন দিকে যারা বসেছিল। তো যাই হোক আমরা পৌঁছে যাই। আর যেহেতু কোনো ভিডিও করা হয়নি, আমি এত বড় একটা ভারী গাউন পরেছিলাম যে আমি সমস্ত কিছু ভিডিও করতে পারিনি, তাই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আবারও বলি, দিদির আগামী দিনের জন্য তোমরা সকলে একটু প্রার্থনা করে যেন খুব 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 ভালো থাকে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।